গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। ভালো নেই, আমি যাচ্ছি একটু রানাঘাটে। আর দেখেছো গরমের জন্য আমি কেমন মুখ চুখ সব ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়েছি। তো চলো, তারপর চলে গেলাম রানাঘাটে। কিন্তু আজকে একটু অন্য রাস্তা দিয়ে আমি রানাঘাটে গেলাম, সেটা হচ্ছে আমাদের এখানে বেগোপাড়া রাস্তা দিয়ে। আর বাড়ির দিয়ে কিছু খাইনি বলে তো সেই মিষ্টির দোকানে গিয়ে একটু কচুরি খেয়ে নিলাম। তো ফ্রেন্ডস, এই যে এইমাত্র বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখন হচ্ছে একটু কাচা ধোয়া করবো। এই যে জামা প্যান্টগুলো এখানে রয়েছে। তো চলো, স্নান করে একদম লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা করছি। তো আজকের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, ইঁচড়, কিন্তু ইঁচড় চিংড়ি না, এমনি পেঁয়াজ রসুন মশলা দিয়ে করেছিলাম। আর ছিল একটা পাঁচমিশালি তরকারি। তো আজকে এটাই ছিল, আজকে মাছ আনা হয়নি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। গরমের দিনে না খুব ঘুমটা মানে পায়, এবার আমার না সবারই এরকমই পায়, ঘুম আসে গরমের দিনে। তো রানাঘাটে গেছিলাম, মানে সেরকম কাজ না, আবার অনেক কাজ। একটু গেছিলাম হচ্ছে মানে ডক্টর দেখাতে হবে মাকে কালকে, সেটার একটু খোঁজ আনতে, কারণ ডক্টর বাড়ি ছিল না। তো যাই হোক, একবারে খোঁজটাও নিয়ে আসলাম। গেছিলাম একটু শোরুমে, তারপরে ওখান থেকে একটা পার্লারের প্রোডাক্ট নিয়েছিলাম। তারপর ওখান থেকে আবার একটা শাড়ির ব্লাউজ বানাতে দিয়ে গিয়েছিলাম। মানে এরকম খুঁটিনাটি কাজের জন্য বেরিয়েছিলাম। কারণ সন্ধ্যের পরে না আমার যদি একটু বেরোই আমার চাপ হয়ে যায়, কারণ হচ্ছে আমার পার্লারে কাস্টমাররা এসে ঘুরে যায়, তার জন্য এই কাজগুলো। আর এই কাজগুলো আমার সকালেই দরকার ছিল, তার জন্য হচ্ছে সকালেই গিয়েছিলাম। তো এখন তো ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজে, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ। তো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি। তো চলো, পরে আবারও ফিরে আসছি। তো এই যে সূর্যটা দেখো কেমন গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছে। যাই হোক, এখনও প্রচণ্ড রোদ কিন্তু বাইরে। তো চলো, তারপরে একা একা কী করব, রাস্তা থেকে আইসক্রিম যাচ্ছিলো, তো আমি একটা কিনে নিলাম হচ্ছে আইসক্রিম। কারণ অনেক দিন আমি আইসক্রিম খাই না, কারণ আমার ঠান্ডার যেহেতু একটা দোষ হয়ে গেছিলো, তার জন্য আমি কিন্তু আইসক্রিম খেতে ভয় পেতাম। তো বন্ধুরা, একা একা বাড়িতে কী করব, তো এখান থেকে এখন আইসক্রিম গেল। তো এই যে একটা আইসক্রিম নিয়ে নিলাম। আগে খুব আইসক্রিম খাওয়া হতো, এখন একটু কম খাই, কারণ হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডার ধাজ হয়ে গেছে এখন। তো আইসক্রিম খেলে যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে ভয়ে একটু কমই খাই। তো এখন একটু মানে মুখটা যেন কেমন একটু লাগছিল, তাই একটুখানি আইসক্রিম খাচ্ছি। ঠিক আছে, প্রায় 7টা থেকে 7:30। এখন আজকের চাটা আমরা এখন খাচ্ছি, কারণ পার্লারে সেরকম ভিড় নেই, তার মধ্যেও একটু কাজ করছিলাম। আর আমার ক্যামেরার মানে পেছনে আছে আমার একটা ছাত্রী, আর আমি এই যে দুজনেই আছি আজকে পার্লারে, আর দুজন আসেনি। তো চলো চাটা খেয়ে নিই, তো পরে আবারও ফিরে আসছি। তো বন্ধুরা, আবারও বলছি গুড মর্নিং, কারণ এই ভিডিওটা পরের দিন থেকে আবারও শুরু করেছিলাম, রাত্রে কন্টিনিউ করতে পারিনি। আর ঘুম থেকে উঠেই তোমাদের সাথে হাই হ্যালোটা সেরে নিলাম। আর আমি কিন্তু এই গরমের কদিন নিচেই ঘুমাচ্ছি, কারণ বাবু হচ্ছে খাটে ঘুমায়, আমি আর তোমাদের দাদাভাই হচ্ছে নিচেই ঘুমাই। তো চলো। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই চলে এসেছিলাম ডাক্তারের কাছে, কারণ ডাক্তার হচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে আসবে বলে দিয়েছিল। আর কিন্তু আমার একদম তাড়াতাড়ি, মানে হচ্ছে 4 নম্বরেই নাম ছিল। ডাক্তার দেখিয়ে বাড়িও চলে আসলাম। আর এই যে আমাকে ওষুধ দিয়ে দিয়েছে, আর থাইরয়েডটা টেস্ট করতে দিয়েছে আবারও। তো দেখি কি হয় রিপোর্টে, তারপর আবার ডক্টর যেতে বলেছে। তো চলো, ওষুধগুলো তো অন্তত খাই আমি। তো বাবুর অ্যাকোরিয়ামটার মধ্যে দেখো লাইট লাগানো হয়েছে, আর লাইটের জন্য মাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর ওরা খুব সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে। আর এতে অ্যাকোরিয়ামটাও কিন্তু দারুণ লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো 2টোর সময় মাকে নিয়ে চলে গেলাম ডক্টরের কাছে, যেহেতু তোমাদের বলেছিলাম। আর এই যে ডক্টরের এখানে এসে বসে আছি, প্রচুর ভিড় প্রচুর ভিড়, জানি না কখন দেখাতে পারবো। যাই হোক, দেখিয়ে বাড়ি চলে আসলাম। আর একটা তরমুজ নিয়েছিলাম, আর তরমুজটা কেটে ফ্রিজে ঠান্ডা করতে দিলাম। তারপরে দেখো, এই যে সন্ধ্যের সময় বসে একটু সবাই মিলে গল্প করছি। আর এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।